এই ভিডিওতে 2024-25 একাডেমিক ইয়ারে ত্রিপুরা এসসিআরটি কুঞ্জবন থেকে ক্লাস 10 এর উপরে যে কোয়েশ্চন ব্যাংক দেওয়া হয়েছে সেই কোয়েশ্চন ব্যাংকের যে কেমিস্ট্রি প্রশ্নগুলি আছে সেই প্রশ্নগুলির সমাধান এই ভিডিওতে সহজ এবং সরল উপায়ে আমি তুলে ধরেছি। আশা করি পুরোটা ভিডিও যদি তোমরা দেখো এবং ভিডিওর দেওয়া প্রশ্নগুলি যেভাবে আমি বুঝিয়ে দিয়েছি সেগুলো যদি ফলো করো তাহলে তোমরা সহজেই এই প্রশ্নগুলির আনসার শিখে যেতে পারবে। তবে আমি একটা জিনিস বলবো, এই যে ত্রিপুরা এসসিআরটি থেকে যে কোয়েশ্চন ব্যাংক দিয়েছে, দেখো এখানে লেখা আছে স্যাম্পল কোয়েশ্চন পেপার 2024-25। অনেকে এগুলিকে সাজেশনও বলে, কিন্তু দেখো এসসিআরটি আর টিবিএসসি দুইটা আলাদা। এসসিআরটি হলো যারা প্রশ্ন এবং কারিকুলাম সিলেবাস তৈরি করে, আর টিবিএসসি বোর্ড তোমাদের মাধ্যমিক এক্সাম নেবে। সুতরাং এগুলিকে সাজেশন বলা যায় না, এগুলি স্যাম্পল কোয়েশ্চন। কারণ প্রশ্ন তৈরি করবে টিবিএসসি, এক্সাম নেবে টিবিএসসি, আর সিলেবাস কারিকুলাম তৈরি করে এসসিআরটি। তাহলে এবার আমি চলে যাচ্ছি মূল প্রসঙ্গে। দেখো এখানে প্রথম কোয়েশ্চনে কি বলেছে, এখানে এগুলো হচ্ছে এমসিকিউ কোয়েশ্চন, প্রত্যেকটা কোয়েশ্চনের মার্ক 1। Fe2O3 plus 2Al gives Al2O3 plus 2Fe। উপরের বিক্রিয়াটি কোন ধরনের বিক্রিয়ার উদাহরণ? দেখো এটা রাসায়নিক বিক্রিয়া ও সমীকরণ যে চ্যাপ্টার আছে সেখান থেকে এই কোয়েশ্চনটা দিয়েছে। আমি অলরেডি এই চ্যাপ্টারের উপরে আমি ভিডিও দিয়েছি, সেই ভিডিওতে আমি বুঝিয়ে দিয়েছি। যেহেতু এখানে কি করেছে, এপির জায়গাত Al2 আর Al2-র জায়গাত এপি দুইটার মধ্যে স্থান পরিবর্তন হয়েছে, সেই জন্য এটা কি বিক্রিয়া? এটা হচ্ছে একটা প্রতিস্থাপন বিক্রিয়া, একজনের জায়গায় আরেকজনে এসে পড়েছে। এরপরে বলেছে নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন নয়? লোহায় মরিচা পড়া, লোহায় যদি মরিচা পড়ে সেখান থেকে আর লোহাকে ফিরে পাবে না, মরিচা হয়ে গেছে। শ্বসন হলে সে এটাকে ফিরে পাওয়া যায় না। মোমের জ্বলন, মোম জ্বলে গেলে সেটাকেও আর ফিরে পাবে না। মোমের গলন, মোম গললে পরে সেখান থেকেও আবার মোম পাওয়া যায়। সুতরাং এই যে মোমের গলনটা হচ্ছে ভৌত পরিবর্তন, বাকি তিনটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। তাহলে আনসার কি হবে? আনসার হচ্ছে মোমের গলন। প্রাকৃতিক গ্যাসের দহন বিক্রিয়ায় উৎপন্ন গ্যাসটি কি হবে? উৎপন্ন গ্যাসটি হলো কার্বন ডাই অক্সাইড। অনেকে আগের ভিডিওতে তোমরা কমেন্ট করেছো যে স্যার এগুলির পিডিএফ কোথায় পাবে? এগুলির পিডিএফ তোমরা যে বিজ্ঞান গ্যালারি ফেসবুক আছে সেখানে পেয়ে যাবে এগুলির পিডিএফ। পরের কোয়েশ্চনে চলে যাচ্ছি। মার্বেলের রাসায়নিক সংকেত হলো, মার্বেল পাথরের রাসায়নিক সংকেত হবে হলো ক্যালসিয়াম কার্বনেট CaCO3। আবারও বলছি, মার্বেল পাথর মিন্স ক্যালসিয়াম কার্বনেট CaCO3। শক্ত অধাতব পদার্থটি হলো শক্ত, আবার বলছে অধাতব। এখানে আয়োডিন, এটা হচ্ছে শক্ত, আবার এটা অধাতব। পরে কোয়েশ্চন, নিচের কোন মৌলটি অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে ক্ষারীয় অক্সাইড গঠন করে? অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে ক্ষারীয় অক্সাইড গঠন করে, সেটা হলো ম্যাগনেসিয়াম। আবার বলছি, অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ক্ষারীয় অক্সাইড গঠন করে, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম। একটি অধাতু যাকে ছুরি দিয়ে কাটা যায়, তোমরা সবাই জানো অধাতু যাকে ছুরি দিয়ে কাটা যায় সেটা হচ্ছে সোডিয়াম পটাশিয়াম। তাহলে এখানের মধ্যে আনসার কি আছে? এখানের মধ্যে আনসার হচ্ছে সোডিয়াম। সোডিয়ামকে ছুরি দিয়ে কাটা যায়। এর পরে কোয়েশ্চনটা, নিচের কোন জোটটি প্রতিস্থাপন বিক্রিয়া সংগঠিত করে? এখানের মধ্যে কোনটা প্রতিস্থাপন বিক্রিয়া সংগঠিত করে? আনসার হচ্ছে AgNO3 দ্রবণ এবং Cu ধাতু, এই দুইটার মধ্যে যদি রাসায়নিক বিক্রিয়া ঘটে তখন তারা কি হয়? প্রতিস্থাপন বিক্রিয়া সংগঠন করে। পরে কোশ্চেনে চলে যাচ্ছি। 4 কার্বন পরমাণু বিশিষ্ট
বিউটানোন যৌগটির কার্যকরী মূলকটি হলো বিউটানোন। বিউটানোন কি হবে? বিউটানোন কিটোন। তাহলে বিউটানোনের কার্যকরী মূলক হলো কিটোন, সিও। কার্বনের অনিয়তাকার রূপভেদটির নাম লিখো। দেখো এখানে গ্রাফাইটও অনিয়তাকার, হীরকও অনিয়তাকার, ফুলারিনও অনিয়তাকার। তাহলে কার্বনের অনিয়তাকার রূপভেদটি কি? এখানে সবকটি হলো আনসার। কিটোনের কার্যকরী মূলক কি? আমি একটা কোয়েশ্চেন দিয়েছি, আমি যে সাজেশন দিয়েছি সাজেশনে কিটোন নিয়ে আমি বলেছি কিটোনের কার্যকরী মূলক হচ্ছে সিও। তাহলে কার্যকরী মূলক কি? কিটোনের কার্যকরী মূলক হলো সিও, এটা হচ্ছে আনসার। পরে কোয়েশ্চেন, সাবান ও ডিটারজেন্টের মধ্যে সাবান ও ডিটারজেন্টের মধ্যে বায়োডিগ্রেডেবল যৌগটির নাম কি? আনসার হচ্ছে সাবান। সাবান ডিটারজেন্টের মধ্যে বায়োডিগ্রেডেবল যৌগটির নাম হচ্ছে কি? নাম হচ্ছে সাবান। আমরা পরের প্রশ্ন দেখে নিচ্ছি। আয়রন নির্মিত জিনিসের উপর কেন রং করা হয়? তোমরা ভালোভাবে জানো আয়রন নির্মিত যে জিনিসপত্রগুলি আছে সেগুলি মরিচা ধরে বাতাসে জলবায়ু এবং অক্সিজেনের হাত থেকে রক্ষা করার জন্যে, যাতে তার সাথে বিক্রিয়া না ঘটে, বিক্রিয়া ঘটলেই মরিচা পড়বে। তাহলে আমি আনসারটা কি বলতে পারি? আনসারটা বলা যায় যে মরিচা পড়া রোধ করার জন্য আয়রন নির্মিত জিনিসের উপর রং করা হয়। আবার বলছি, মরিচা পড়া রোধ করার জন্য আয়রন নির্মিত জিনিসের উপর রং করা হয়। রাসায়নিক বিক্রিয়াকে সমতা বিধান করা হয় কেন? আমরা যদি ভরের নিত্যতা সূত্র আছে, বিক্রিয়ার পূর্বের ভর, বিক্রিয়ার পরের ভর, অর্থাৎ বিক্রিয়ক পদার্থের মোট ভর, বিক্রিয়ার পরে বিক্রিয়াজাত পদার্থের মোট ভর সবসময় সমান থাকে। সেই সেই সমতা বজায় রাখার জন্য রাসায়নিক সমীকরণের সমতা বিধান করা হয়। তাহলে কি হবে আনসারটা? আনসারটা হবে ভরের নিত্যতা সূত্রের সত্যতা যাচাই করার জন্য রাসায়নিক সমীকরণের সমতা বিধান করা প্রয়োজন। তাহলে আনসারটা কি লিখবে? ভরের নিত্যতা সূত্রের সত্যতা যাচাই করার জন্য রাসায়নিক সমীকরণের সমতা বিধান করা প্রয়োজন। পরের কোয়েশ্চন, একটি অ্যান্টিঅক্সিডেন্ট পদার্থের নাম যেটা বিক্রিয়ায় বাধা দেয়। যেমন আমরা যে চিপস খাই, চিপসের প্যাকেটের মধ্যে কি থাকে? নাইট্রোজেন গ্যাস থাকে। নাইট্রোজেন গ্যাসের কারণে চিপসের প্যাকেটের মধ্যে কি হয় না? চিপসগুলি নষ্ট হয় না, মুচমুচে থাকে। সেই জন্য এখানে আমরা কি বলতে পারি? নাইট্রোজেনও হচ্ছে একটা অ্যান্টিঅক্সিডেন্ট পদার্থ। এরপরে আরেকটা ইন্টারেস্টিং, যে নিচের বিক্রিয়াগুলির সমতা বিধান করো। দেখো আমি শুধু সমতা বিধানের উপরে একটা ভিডিও দিয়েছি। ওই সমতা বিধানগুলি যদি তোমরা দেখো তাহলে সমতা বিধান কিভাবে করতে হয় সেটা তোমরা জেনে যাবে। অর্থাৎ এখানে 4টা সমতা বিধান দিয়েছে, 4টা সমতা বিধান করলে কমন পড়বে, এটা কখনো মানে বিশ্বাসযোগ্য নয়। তবে ওই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও সেখান থেকে। তাহলে প্রথমটা কি আছে? প্রথমটা দেখো, প্রথম আনসারটা হলো এই দেখো, এখানে যদি তুমি পি এর আগে যদি তুমি 2 দাও পিবির আগে, আর এখানে পিবির আগে যদি 2 দাও, তাহলে কি হচ্ছে? পিবি দুটা, বিক্রিয়ার আগেও দুটা, পরেও দুটা। এখানে এন এর আগে যদি 4 দাও, তাহলে এখানে কি হবে? এন হলো 4টা, এখানে এন এর উপরে 2 আছে, তাহলে 2 দুগুণে 4টা এনও হয়ে যায়। অক্সিজেন কটা হয়েছে? 3 দুগুণে 6টা। এখানে কটা হয়েছে? 3 দুগুণে 6টা, 6 দুগুণে 12টা হয়েছে অক্সিজেন। এখানে অক্সিজেন হচ্ছে 2টা, এখানে 8টা 10টা, আর 2টা 10টা হয়ে গেল। এরপরে কি আছে? এখানে BaCl2 H2SO4। আমার মনে হচ্ছে এখানে যদি HCl এর আগে 2 লাগাই দাও, তাহলে কি হয়ে যাবে? HCl আগে H দুটা হয়ে যাবে, Cl দুটা হয়ে যাবে, বোথ সাইড মিলে যাবে। তাহলে কি হবে? এখানে শুধু HCl এর আগে 2 লাগাই দিলেই হয়ে গেল। এরপরে কি? NaOH plus H2SO4 gives Na2SO4 plus H2O। তাহলে এটা কি? এটা যদি শুরুতে তুমি 2 লাগাই দাও আর লাস্টে 2 নিয়ে দাও, তাহলে দেখো Na দুটা হয়, এদিকে Na দুটা। তাহলে H কটা হচ্ছে? 4টা, এদিকে H কটা? দুটা, 4টা হয়ে গেল, বোথ সাইড মিলে গেল। এরপরে দেখো আমার ডি নম্বরটা কি হলো? ডি নম্বরটা যদি তুমি এখানে 4 লাগিয়ে দাও, এখানে 2 লাগিয়ে দাও, এখানে H 4টা হয়ে গেল, এখানে 2 দুগুণে 4টা হয়ে গেল, বাকি সব ঠিক আছে। সর্বাধিক প্রসারণশীল ধাতু, প্রসারণশীল মানে আমরা যে সোনা ব্যবহার করি, সোনা এগুলি কি? এগুলো হলো সর্বাধিক প্রসারণশীল ধাতু। এর পরের যে প্রশ্নটা, একটি অধাতুর নাম করো যা তড়িতের সুপরিবাহী। অধাতু অথচ তড়িতের সুপরিবাহী। আমরা জানি গ্রাফাইট অধাতু, কিন্তু তড়িৎ পরিবহন করে, একমাত্র ব্যতিক্রম হচ্ছে গ্রাফাইট। তাহলে
সচরাচর ধাতুগুলি তড়িৎ পরিবহন করে, অধাতুগুলি তড়িৎ পরিবহন করে না, কিন্তু ব্যতিক্রম হচ্ছে গ্রাফাইটের ক্ষেত্রে। সুতরাং গ্রাফাইট অধাতু কিন্তু তড়িৎ পরিবহন করে। প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় এমন একটি ধাতুর নাম। দেখো প্রকৃতিতে সোনা, রূপা, তামা, দস্তা এগুলি সবগুলি মুক্ত অবস্থায় পাওয়া যায়। তারা বলছে একটার নাম লিখতে। আমি কি লিখে দিলাম? সোনা অথবা প্লাটিনাম, যে কোনো আমি দুটা লিখে দিলাম, তোমার যেটা ভালো লাগে একটা লিখলেই হয়ে যাবে। এমন একটি ধাতুর নাম করো যাকে সহজেই ছুরি দিয়ে কাটা যায়। একটু আগে আমরা পেয়েছি যে সোডিয়ামকে ছুরি দিয়ে কাটা যায়, আবার পটাশিয়ামকেও কাটা যায়। তুমি এখানে সোডিয়াম লিখে নাও। তাপের সর্বাধিক সুপরিবাহী ধাতু কোনটি? তাপের সর্বাধিক সুপরিবাহী ধাতু হচ্ছে সিলভার। আবারও বলছি, তাপের সর্বাধিক সুপরিবাহী অর্থাৎ সবচেয়ে বেশি তাপ পরিবহন করতে পারে সেটা হচ্ছে সিলভার। সেই জন্য সিলভারের বাসনপত্র তৈরি করা হয় রান্নার। এরপরে কি দিয়েছে? এরপরে দিয়েছে গঠন সংকেত লিখো। দেখো আমি তোমাদের যে জৈব যৌগের চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারের উপর গঠন সংকেত কি করে লিখতে হয় শুধু তার উপরে ভিডিও দিয়েছি। ইউফেক নাম কিভাবে লিখতে হয় তার উপরে ভিডিও দিয়েছি। তাহলে এখানে বলছি বিউটানোন। বিউটানোনের গঠন সংকেতটা কি হবে দেখো, এই দেখো এটা হচ্ছে বিউটানোনের গঠন সংকেত। আবার বলছি এটা হচ্ছে বিউটানোনের গঠন সংকেত। এখানে কটা আছে? কার্বন আছে এখানে চারটা, মিথেন, ইথেন, প্রপেন, বিউটেন। চারটা কার্বন থাকলে কি হবে? চারটা কার্বন থাকলে বিউটেন, আর এখানে সিও আছে, তাহলে সেটা হচ্ছে বিউটানোন। এরপরে কি? হেক্সানেল। হেক্সানেলের সংকেত কি হবে? এই দেখো হেক্সানেল। হেক্সানেল, এটা হচ্ছে হেক্সানেলের সংকেত। তারপর এটা হচ্ছে কি? বেনজিনের সংকেত, তো তোমাদের জানা আছে। এটা হচ্ছে বেনজিনের সংকেত। বেনজিনের মধ্যে 6টা কার্বন থাকবে, 6টা হাইড্রোজেন থাকবে, আর একটা পরে একটা ডাবল বন্ড থাকবে। এবার গেল তোমাদের যে গঠন সংকেতগুলি। এবার আমরা আসবো এখানের মধ্যে কি আছে, এখানের মধ্যে ইউপ্যাক নাম। এখানে ইউপ্যাক নাম এটা ঢেকে গেছে, তাহলে ইউপ্যাক কথাটা, তাহলে এটা হচ্ছে ইউপ্যাক নাম। এখানে কার্বন আছে কটা? দুটা, তাহলে দুটা কার্বন আছে মানে মিথেন, ইথেন। আর এখানে কি আছে? বিআর। বিআর মানে ব্রোমো। তাহলে কি হবে? আনসারটা হলো ব্রোমো ইথেন। আবার বলছি আনসারটা হবে কি? ব্রোমো ইথেন। 1 ব্রোমো ইথেন। 1 লেখলেও চলবে, না লেখলেও চলবে। তাহলে ব্রোমো ইথেন। এখানের মধ্যে কি আছে? 1 2 3, তিনটা কার্বন আছে। তাহলে মিথ, ইথ, প্রপ। আর এখানে ট্রিপল ওয়ান আছে। ট্রিপল ওয়ান থাকলে কি হবে? আইন। তাহলে এটা কি? তিনটা ইথেন, প্রপ, তিনটা কার্বন, প্রপ আর আইন। তাহলে এটা আনসার কি হবে? আনসার হবে প্রোপাইন। এটা আনসার হবে প্রোপাইন। এখানের মধ্যে 1 2 3 4, 4টা কার্বন আছে। তাহলে মিথ, ইথ, প্রপ, বিউট। আর এখানে কি আছে? 2 এর মধ্যে কি আছে? 1 2 3 এর মধ্যে ক্লোরো আছে, তাহলে 3 ক্লোরো। আর সি ডাবল এইচ তো উইক অ্যাসিড, তাহলে 3 ক্লোরো বিউটানিক অ্যাসিড। তাহলে কি হবে এটা? এটা হবে 3 ক্লোরো মিথ, ইথ, প্রপ, বিউটান, প্রোপানিক অ্যাসিড নয়, এটা বিউটানিক অ্যাসিড হবে। আবার বলছি এটা ভুল হয়েছে। এটা 1 2 3 4, চারটা কার্বন আছে এখানে। চারটা কার্বন থাকলে কি হবে? মিথ, ইথ, প্রপ, বিউট আর সি ডাবল এইচ আনুইক অ্যাসিড। তাহলে 3 ক্লোরো প্রোপানিক অ্যাসিড নয়, আনসারটা হবে বিউটানিক অ্যাসিড। আবার আমি বলে দিচ্ছি, তোমরা লিখে নাও। এটা স্ক্রিনশট মারলে তোমরা প্রোপানিক লিখবে, ভুল হবে প্রোপানিক লিখলে। এটা আনসারটা হবে বিউটানুইক অ্যাসিড। 3 ক্লোরো বিউটানিক অ্যাসিড। এরপরে আমরা দেখে নিচ্ছি এই যে বড় প্রশ্নগুলি আছে, বড় প্রশ্নগুলির যদি আমি পুরোপুরি ব্যাখ্যা দিতে যাই তাহলে অনেক সময় লাগবে। আমি ছোট প্রশ্ন 12 নম্বর প্রশ্নের আনসারটা বলে দিচ্ছি। 12 নম্বর প্রশ্নে কি বলছে? কার্যকরী মূলকের সংকেত, মানে অ্যালকোহল। অ্যালকোহল তো OH, তাহলে অ্যালকোহলের কার্যকরী মূলক হচ্ছে বন্ড OH। এরপর কি আছে? এলডিহাইড। এলডিহাইড, এলডিহাইড তো CHO, তাহলে এলডিহাইডের সংকেত কি হবে? CH। আমি কার্যকরী মূলক এগুলির অলরেডি সাজেশনে দিয়ে দিয়েছি। কিটোন, বন্ড CO বন্ড, দেখো বন্ড CO বন্ড। এবার কার্বক্সিলিক অ্যাসিড, বন্ড COOH। কার্বক্সিলিক অ্যাসিডের সংকেত হলো বন্ড COOH। এগুলো তোমরা লিখে নাও। একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বনের নাম। সম্পৃক্ত হাইড্রোকার্বন কোনগুলি? যেগুলির মধ্যে শুধু সিঙ্গেল বন্ড থাকে। অসম্পৃক্ত হাইড্রোকার্বন কোনগুলি? যেগুলির মধ্যে দ্বিবন্ড, ত্রিবন্ড
থাকে অথবা সিঙ্গেল বন্ড সাথে থাকে, তাহলে আমি যদি প্রথমে লিখি ইথিলিন অ্যাসিটিলিন এগুলি সব অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আবার বলছি ইথিলিন অ্যাসিটিলিন এগুলি সব অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আমি তোমাকে ইথিলিন দিয়ে দিলাম। বনস্পতি তেলের হাইড্রোজেনেশন বিক্রিয়ায় সাধারণত কোন অনুঘটক ব্যবহৃত হয়? নিকেল অনুঘটক ব্যবহৃত হয়। আবার বলছি এখানে কোন অনুঘটক ব্যবহৃত হয়? নিকেল অনুঘটক ব্যবহৃত হয়। দুটি বায়ু দূষক গ্যাসের নাম লিখো। বায়ুতে দূষণ ঘটায় কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড বায়ু দূষণ গ্যাসের নাম। এইবার দেখো সংক্ষিপ্ত প্রশ্ন, 2 মার্কের প্রশ্ন। আমি যদি 2 মার্কের প্রশ্ন সবগুলি বলে যেতে থাকি, বুঝাতে থাকি, তাহলে ভিডিওটা কি হয়ে যাবে? ভিডিওটা অযথা অনেক বেশি বড় হয়ে যাবে। তোমাদের যদি কোয়েশ্চেনগুলি লাগে তোমরা স্ক্রিনশট মেরে নিতে পারো। এরপর আমি দিলাম, দেখো এই কোয়েশ্চেনগুলি লাগলে তোমরা একটা স্ক্রিনশট মেরে নাও। এরপরে এগুলি হচ্ছে 3 মার্কের কোয়েশ্চেন। দেখো 3 মার্কের কোয়েশ্চেন আমি সাজেশন কমিয়ে দিয়েছি, তোমরা সাজেশনের প্রশ্নগুলি দেখলে আশা করি হয়ে যাবে। এই দেখো ম্যাগনেসিয়াম ফিতাকে বায়ুতে দহনের পূর্বে পরিষ্কার করে নিতে হয় কেন, এগুলি আমার সাজেশনে দেওয়া আছে। এখানে কি একটি উজ্জ্বল বাদামি বর্ণের মৌল এক্স কে বায়ুতে উত্তপ্ত করলে কালো বর্ণের বর্ণ ধারণ করে। এক্স মৌল এবং উৎপন্ন কালো বর্ণের যৌগটির নাম কি? এগুলি আমি সাজেশনে দিয়েছি। এরপরে কি দেখো, কি ঘটে সমীকরণ সহ লিখো। ম্যাগনেসিয়াম ফিতাকে বায়ুতে পোড়ালে কি হয়? অনাদ্র ফেরাস সালফেটকে উত্তপ্ত করা হলো। লোহিত তত্ত্ব লোহার উপর দিয়ে স্টিম চালনা করলে কি হয়? একটি পদার্থ এক্স এর দ্রবণ সাদা রং করার কাজে ব্যবহৃত হয়। এক্স পদার্থটির নাম ও সংকেত লিখো। জলের সাথে এক্স এর বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? অম্লীকৃত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে এবং অ্যানোডে কোন গ্যাস উৎপন্ন হয়? এই যে কোয়েশ্চেনগুলি আছে, যদি এগুলির আনসার লাগে তোমরা কমেন্টে লিখতে পারো। তারপরে ব্লিচিং পাউডার রাসায়নিক নাম সংকেত লিখো। কিভাবে ইহা প্রস্তুত করা হয়? আমি একটু তাড়াতাড়ি করে নিচ্ছি, কেননা এরপরে তোমাদের অঙ্ক যে মডেল কোয়েশ্চেনগুলি আছে আমি এখানে সবগুলি অঙ্ক একটা একটা করে দেখাবো। সেই জন্য আমি চাচ্ছি যে একটা ভিডিওর মধ্যে তোমাদের মানে পুরাটা কেমিস্ট্রি সেরে নিতাম, এরপরে বায়োলজি একটা ভিডিওর মধ্যে সেরে নেব। এরপরে খাবার সোডার রাসায়নিক নাম ও সংকেত লিখো। ব্রাইন কি? শুষ্ক এসিএল গ্যাস শুষ্ক লিটমাস কাগজের পরিবর্তন করতে পারে না কেন? এসিড বৃষ্টি কি? চুন জলের মধ্যে কার্বন ডাই অক্সাইড গ্যাস চালনা করলে কি ঘটে? সমীকরণ সহ লিখো। এগুলি হচ্ছে বড় প্রশ্ন, 4 মার্কের প্রশ্ন। এই হচ্ছে 4 মার্কের প্রশ্ন। 4 মার্কের অনেক প্রশ্ন দেওয়া হয়েছে এখানে। এই 4 মার্কের আরো প্রশ্ন আছে, 4 মার্কের প্রশ্ন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার ভিডিওটাকে লাইক দিয়ে তোমরা শেয়ার করে নাও।